তোমারি নূরের ঝলক লাগিয়া গেল গো মাবুদের পরিচয় হইয়া, তোমারি নূরের ঝলক লাগিয়া গেল গো মাবুদের পরিচয় হইয়া, তোমারি নূরে জগৎ উজালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দায় উঠাইয়া, মুনকার নাকির আসিয়া দিও গো নবীজি পর্দায় উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেয়ারা নবী দু জাহানের বাদশা, যার আগমনের মধ্য দিয়ে রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করলেন, যার আগমনে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবীকে সাজালেন। লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি না করলে এই পৃথিবী কুল কায়নাত আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। রাব্বুল আলামিন যার সৃষ্টির মধ্য দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সাজালেন, সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালাম। আমরা আজকে যে মাহফিলে উপস্থিত হয়েছি, এই মাহফিলটা পৃথিবীর অন্যান্য মাহফিলের চেয়ে ব্যতিক্রম। পৃথিবীর অন্যান্য সমাবেশ, মহাসমাবেশ, বিশাল সমাবেশ, তার চাইতেও ব্যতিক্রমী একটি মাহফিলে আমরা বসতে পেরেছি। যেই মাহফিলে বসলে পরে, যে মাহফিলে আসলে পরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাহফিলকে বেষ্টন করে রহমতের ফেরেশতারা আমাদেরকে পাহারা দিতে থাকেন এবং আল্লাহর কাছে আমাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরা এখানে কার জন্য মাগফিরাত কামনা করছো? ফেরেশতারা ডেকে বলবেন, রাব্বুল আলামিন, তুমি চেয়ে দেখো, তোমার কিছু সংখ্যক বান্দারা একটি প্রাইমারি স্কুলের মাঠে, যেখানে সুন্দর কোনো বিছানার কোনো আয়োজন নাই, কার্পেট মোড়ানো কোনো বিছানা নয়, এমন একটি বিছানা, এই বিছানা যদি লোকের শ্বশুর বাড়িতে গেলে বিছায়ে দেয় রাগ করে চলে আসবে, ঠিক না? শ্বশুর বাড়িতে এই বিছানা দিলে বসবেন জামাইবাবু? বসবেন? আমার প্রেষ্টিতে ধরছে, এটা কি দিছো আমারে? ফেরেশতারা রেখে বলবেন, রাব্বুল আলামিন, খুব আলিশান কোনো বিছানা নয়, মাটির মধ্যে একটি তেরপাল বিছিয়ে একটা বিছানা তৈরি করা হয়েছে। একদিকে বালু আছে, অন্যদিকে মশার কামড় আছে, আরেকদিকে পোকামাকড়ের ডিস্টার্ব আছে। এরকম একটি সংকীর্ণময় একটা ডিস্টার্ব একটা মুহূর্তে তোমার বান্দারা তোমাকে রাজি এবং খুশি করার জন্যে, তোমার বন্ধুর মহব্বত তার হৃদয়ে স্থাপন করার জন্যে এই যে মির্জানগর প্রাইমারি স্কুলের মাঠে বসে আছে। রাব্বুল আলামিন, আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করছি। তাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ করে না দিবে, মাহফিলের সাথে সংশ্লিষ্ট সবাইকে যতক্ষণ পর্যন্ত মাফ করে না দিবে, আমরা ততক্ষণ পর্যন্ত তাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মাহফিলে আসলাম, আমাদের লাভ না ক্ষতি? যারা আসলো না তাদের কি? আমরা বলবো না, ওনারা বুঝুক। লাভ লস তো আমরা খুব ভালো বুঝি, তাই না? লাভ লস বুঝে না এরকম পাগলও মনে হয় নাই, আছে পাগলও কিন্তু লাভ লস বুঝে। 500 টাকার নোট দিয়ে দেখেন আর 10 টাকার নোট দিয়ে দেখেন কোনটা নেই।
যদি 10 টাকা নেয় তাইলে বুঝেন এটা রিয়েল পাগল, আর যদি 500 টাকা নেয় তাইলে বুঝেন ডিস্টার্ব আছে। পাগলটার মানে ফ্রেশ পাগল না, এটার মধ্যে ফরমালিন যুক্ত পাগল, বুঝেন নাই? লাভ লস আমরা সবাই বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাকে জ্ঞান দিয়েছি, তোমাকে মেধা দিয়েছি, এই মেধা তোমাকে দিয়েছি কোনটা ভালো কোনটা মন্দ, কোন দিকে গেলে পরে সহজ, কোন দিকে গেলে পরে শয়তানের রাস্তা, কোন দিকে গেলে পরে আমি আল্লাহর রাস্তা, এটা বোঝার জন্য তোমাকে আমি জ্ঞান দিয়েছি। তোমার এই জ্ঞান দিয়ে যদি আমার রাস্তা খুঁজে বাহির করতে না পারো, তাহলে তোমার জীবন ব্যর্থ, তোমার পুরাটা জীবনের প্রত্যেকটা কাজ ব্যর্থ। তুমি কৃষক হও, তুমি জেলে হও, তুমি চাকরিজীবী হও, তুমি মাস্টার্স অনার্স পাস হও, তুমি বিসিএস ক্যাডার হও, তুমি পুলিশ হও, সেনাবাহিনী হও, আর যেই ব্যক্তি হও না কেন, যদি তুমি আমার রাস্তা কোনটা সেই রাস্তা যদি শনাক্ত করতে না পারো, সেই রাস্তা যদি তুমি চিনতে না পারো, তাহলে তোমার পুরাটা জীবন বৃথা চলে গেল, তোমার এই জীবনের কোনো মূল্য আমার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি সব কিছু ক্লিয়ার করে দিয়েছি, তুমি কোন পথে চললে আমার রাস্তা খুঁজে পাবে, কোন পথে চললে পড়ে শয়তানের রাস্তা। তোমার সামনে আমি কোরআন মাজিদ দিয়েছি, কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে তোমার রাস্তা আমি বলে দিয়েছি। এত কিছু বলে দেওয়ার পরে তুমি যদি কোরআন পড়তে নাও পারো, আলেম ওলামারা তোমার সামনে কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, কোন পথে চললে তুমি আল্লাহ রাস্তা পাবে, কোন পথে চললে শয়তানের রাস্তায় চলে যাবে, এই সবগুলা তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিয়েছি। এত কিছু ক্লিয়ার করে দেওয়ার পরেও যদি তুমি না বুঝো, তাহলে তুমি অপেক্ষা করো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তুমি অপেক্ষা করো, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, তুমি যত বড় প্রভাবশালী হও না কেন, তুমি যত বড় মানুষই হও না কেন, তোমার জন্য অপেক্ষা করছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন তোমাকে ধরব, এমনভাবে ধরব, আমার পাকড়াও থেকে, আমার ধরা থেকে, আমার দর পাকড় থেকে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তোমাকে রক্ষা করতে পারবে। কোনো ক্ষমতা আছে? আজরাইল হাজির হইলে আজরাইলের হাত থেকে রক্ষা করার ক্ষমতা কারো আছে? মেম্বার সাহেবে ঘুষ দিলে কাম হইব? চেয়ারম্যান সাহেবে ঘুষ দিলে কাম হইব? এমপি সাহেব সুপারিশ করলে? মন্ত্রী সাহেব সুপারিশ করতে পারবে? প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট যেই হোক না কেন, আজরাইল যখন আপনার দরজায় কড়া নাড়বে, ও মিস্টার অমুক, ও মিস্টার তমুক, তোমার আর 1 সেকেন্ডও পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই, তোমাকে চলে যেতে হবে। পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো হসপিটালের কোনো ক্ষমতা নাই আপনাকে বাঁচাইয়া রাখবে। পারবে? কেউ পারবে না আমাদেরকে বাঁচাইয়া রাখতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত একটা ডিউরেশন দিয়ে আমাদের জীবনটা দিয়েছেন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি আল্লাহকে কতটুকু চিনলেন, এই সময়ের মধ্যে আল্লাহর দিকে আপনি কতটুকু অগ্রসর হলেন, আর শয়তানের দিকে কতটুকু অগ্রসর হলেন, এই জিনিসটাকে পরীক্ষা করার জন্যে, এই জিনিসটাকে নিরীক্ষণ করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দিষ্ট সময় আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আমরা যেন এই সময়টার মধ্যে একদম ক্লিয়ার কাট যে রাস্তা, দুইটা রাস্তা যেন চিনতে পারি। যদি রাস্তাটা আপনি খুঁজে বাহির করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। পৃথিবীর মানুষ, যদি তোমার মেধা দিয়ে, যদি তোমার জ্ঞান দিয়ে, যদি তোমার সব কিছু দিয়ে যদি আমার রাস্তা তুমি বাহির করতে পারো, তাহলে তুমি অপেক্ষা করো, তোমার জন্য রয়েছে আমার পক্ষ থেকে মহা পুরস্কার। এমন জান্নাত তোমার জন্য আমি রেখেছি, পৃথিবীর মানুষ কখনো কল্পনাও করতে পারে নাই আল্লাহ কোন জান্নাত আমাদের জন্য রেখেছেন। কেউ কল্পনা করতে পারবে? জান্নাতে আমরা কি খাবো, কি পরিমাণ আনন্দে, কি পরিমাণ সুখ স্বাচ্ছন্দ্যে থাকবো, পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সেই জান্নাত আমি দেব, যেই জান্নাতের সুখ, শান্তি, সমৃদ্ধি তুমি জীবনেও কল্পনা করতে পারো নাই যে আমি তোমার জন্য কি রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই মাহফিলে আসলাম,
আমরা যতক্ষণ বসবো আমাদের মনে কষ্ট আছে না? বেজার হয়েছেন যে এলাকার অনেকেই তো আসে না, আমি একা ইসাকে বিপদে পড়লাম নাকি? বিপদে পড়ছেন। হাসরের মাঠে যখন একা একা আপনি যখন জান্নাতে চলে যাবেন, অন্যরা যখন জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে, তখন আপনার কেমন লাগবে? ভালো লাগবে না? সুতরাং জান্নাতের পথে মানুষ কম আসবে। কালিলাম মা তাশকুরুন, রাব্বুল আলামিন বলেন আমার পথে মানুষ সবসময় কম থাকবে। এর জন্য মন ছোট করার কোনো কারণ নাই, কারণ দিনের পথে মানুষকে আনা বড় কঠিন। কারণ সময় যত যাচ্ছে, টেকনোলজি যখন যত বৃদ্ধি পাচ্ছে, মানুষ দিন থেকে তত দূরে চলে আসতেছে। সব এখন মোবাইলের ভিতরে চলে গেছে। ওয়াজও শুনে মোবাইলে, নামাজও পড়ে মোবাইলে। গতদিন দেখলাম এক ভদ্রলোক জিয়ারত করতে গেছে, মোবাইল থেকে আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুরি পড়তেছে। তার জীবনে এতটুকু মুখস্থ করার তার টাইম হয় নাই। তো মোবাইল দিয়ে কতক্ষণ চলবেন? কবরের ভেতরে রাখার পরে যখন এই মুনকার নাকিরা এসে যখন বলবে মান রাব্বুকা, তখন কি মোবাইল দেখে আনসার দিতে পারবেন? হ্যাঁ। সুতরাং মোবাইলের ভেতরে ইসলামটাকে এত ছোট করবেন না। ইসলাম এত ছোট না যে মোবাইলের ভেতরে ইসলাম। ইসলামটাকে হৃদয়ে ধারণ করেন, ইসলামটাকে আপনার আপাদমস্তক আপনি ধারণ করেন, তখনই ইসলাম আপনার জন্য কাজে আসবে। আমরা ডিজিটাল ইসলাম, ডিজিটাল মুসলমান হয়ে গেছি, সব কিছু ডিজিটালাইজড। মসজিদের ভেতরে যে তিলাওয়াত করবে, কোরআন শরীফটা হাতে নিয়ে তিলাওয়াত করতে তার লজ্জা লাগে, মোবাইলের মধ্যে তিলাওয়াত করে। তো এটা চিন্তা করে না যে এই মোবাইলের মধ্যে তো শুধু কোরআন শরীফ না, আরও তো অনেক কিছু আছে। হ্যাঁ, এটা তো কে কয় নম্বর মুসল্লি, মোবাইলটা এনে চেক করলে বোঝা যাবে যে মোবাইলের ভিতরে কি কি আছে, তাই না? সুতরাং এই মোবাইলের ভেতরে কত কিছু আছে, দুনিয়াদারি কত কিছু আছে। এইটার মধ্যে কোরআন শরীফ রাখতে পারেন, প্রয়োজনে পড়তে পারেন। কিন্তু আপনি মসজিদে গেছেন, এখানে কোরআন শরীফ আছে, আপনি বাসায় পড়তেছেন, কোরআন শরীফ আপনার সামনে আছে, আপনি কেন মোবাইলে পড়বেন? মোবাইলে পড়াকে আমি নিষিদ্ধ করছি না, কিন্তু কোরআন সরাসরি স্পর্শ করে পড়ার যে মনের মধ্যে যে তৃপ্তি, এটা মোবাইলের মধ্যেই তৃপ্তি আসবে না। যাই হোক, আমার সময়ের মধ্যেই আমি ইনশাল্লাহ শেষ করব। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদের একটি সূরা তেলাওয়াত করেছি, আপনাদের মনে আছে? আপনারা আছেন তো আমার সাথে? কোন সূরা তেলাওয়াত করেছিলাম বলেন তো? মাশাআল্লাহ, তাহলে আপনারা খুব সচেতন। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এটা কোরআন মাজিদের সবচাইতে ছোট্ট সূরা। কি সূরা? এর চেয়ে ছোট সূরা কোরআন মাজিদে আর নাই, না আছে? আপনারা বলেন তো কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরার নাম বলেন, এই দিক থেকে বলছেন সূরাতুল বাকারা। আর কোরআন মাজিদের সবচেয়ে ছোট্ট সূরার নাম কি? সূরাতুল কাউসার। সূরাতুল, এই না তুই না যেটা বললেন, এই সূরার নাম কি? সূরাতুল কাউসার। এই কথাটা আজকে পকেটে করে নিয়ে যান যে কোরআন মাজিদের সবচাইতে বড় সূরার নাম সূরাতুল বাকারা। কি নাম? সাউন্ড তো কমে গেছে। সূরার নাম কি? আরো জোরে বলতে হবে, সূরার নাম কি? আর সবচাইতে ছোট্ট সূরার নাম কি? সূরাতুল কাউসার। জোরে বলেন, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার কোরআন মাজিদের সবচাইতে ছোট্ট সূরা, স্মলেস্ট সূরা অফ হলি কোরআন। এর চেয়ে ছোট সূরা কোরআন মাজিদে আর নেই। মাত্র 3টা আয়াত। কয়টা আয়াত? 3টা আয়াত। কয়টা আয়াত? ছোট্ট এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল কিছু ঢুকায় রাখছে, আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। মোবাইলে যে মেমোরি থাকে না, মেমোরি কার্ড, ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে কত কিছু থাকে না? এই এতটুকু মেমোরি কার্ড, এইটার ভিতরে আপনার 4GB, 8GB, 32GB এরকম থাকে না? এই সূরাতুল কাউসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল কিছু ঢুকায় রাখছেন। এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শান মান মর্যাদার কথা বলেছেন। কিসের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু যখনই মনে কোনো কষ্ট পেতেন, আল্লাহর নবীর হৃদয়ে যখন কোনো কষ্ট অনুভব করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার হাবিবকে সান্ত্বনা দিতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন ইসলাম প্রচার শুরু করলেন, ইসলাম প্রচার শুরু করার পরে মক্কা নগরীর আবু জেহেল, উতবা, সায়বারা নবীজির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, ইসলামকে দমিয়ে রাখার জন্যে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র শুরু করলো। কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। তারা বলল, মুহাম্মদ তুমি বানায়া বানায়া কি জানি বলো,
এগুলো তো আমরাও পারি। এগুলা কি আমরাও পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের এই কথাগুলাকে আমলে নিলেন। আমলে নিয়ে তার হাবিবকে ডেকে বললেন, ও আমার বন্ধু, আপনার আশপাশের কাফের আবু জেহেল, উতবা, সাহেবারা আপনাকে বলে তারা নাকি আপনি যা বলেন তার মতো এরাও নাকি বানাইতে পারবে। আপনি তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়া দেন। কি দিয়া দেন? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। ও আমার হাবিব, আপনি কাফেরদের সব গোষ্ঠীকে ডেকে ডেকে বলেন, ও কাফেরের গোষ্ঠী, ও মুনাফিকের গোষ্ঠী, তোমরা বলছো আমি নাকি কোরআনের আয়াতগুলা বানায়া ফেলি, আমি নাকি কোরআনের আয়াতগুলা নিজে থেকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চ্যালেঞ্জ করছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। তোমরা এক কাজ করো, যেহেতু তোমরা বলতেছো এটা তোমরাই পারবা, এমন অনেক সময় হয় না যে আপনি একটা কাজ করছেন, এসে বলে এটা তুমি কি করছো, আমি তো এর চেয়ে ভালো করে পারি। তখন আপনি যদি চ্যালেঞ্জ করেন, ঠিক আছে তুমি কইরা দেখাও, বুঝেন নাই? নবীজি রেখে বলেন, ঠিক আছে আমি যেহেতু বানায় বানায় বলি, এখন তোমরা ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমি যা বানাই তার মতো একটা বানায়া দেখাও। এইবার তো খবর হবে, তাই না? তারা চ্যালেঞ্জটা গ্রহণ করল। আল্লাহ আবার বলে দিলেন, যদি তোমরা না পারো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমি যেরকম সূরা বানাই, একটা ছোট্ট একটা সূরা বানায়া দেখাও। এমন একটা সূরা তুমি বানায়া দেখাও, সূরা বাকারার মতো সূরা বানানোর দরকার নাই, আলে ইমরানের মতো সূরা বানানোর দরকার নাই, ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানাও। ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি বানাইতে না পারো, তোমাদের লিডারদেরকে ডাকো। কাদেরকে ডাকো? তোমাদের বস, কাফেরদের বস যারা আছে, তোমাদের বস, বসের বস, সব বসদেরকে ডাইকা তোমরা সবাই একত্রিত হইয়া, তোমরা গোষ্ঠী শুদ্ধ একত্রিত হইয়া সম্মিলিতভাবে একটা সূরা তোমরা বানায়া দেখাও। যদি বানাইতে পারো তাহলে মনে করব তোমরা রাইট আছো। সব একত্রিত হইল, সবাই একত্রিত হইয়া গবেষণা শুরু হইল, সূরা বানাবে। কি বানাবে? তারা গবেষণা করতে করতে একটা পর্যায়ে চিন্তা করলো, সূরা কাউসারের মতো একটা সূরা বানাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে আর একটা আয়াত তারা কি করবে? বানাবে। গবেষণা করতে করতে সাহিত্যের যত জ্ঞান আছে সব কিছু ডাইলা দিল। গবেষণার এক পর্যায়ে তাদের গবেষণা ব্যর্থ হয়ে গেল। কি হয়ে গেল? গবেষণা ব্যর্থ হয়ে গেল। তারা পরবর্তী যে আয়াতটা তারা প্রকাশ করলো সেটি হলো লাইসা হাযা মিন কালামিল বাশার। তারা চ্যালেঞ্জ গ্রহণ করে তারা নিজেরাই বলে ফেলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সূরাগুলো আবিষ্কার করে, যে আয়াতগুলো আমাদের সম্মুখে পাঠ করে, আমরা গবেষণা করে দেখলাম, আমরা দীর্ঘ সময় গবেষণা করলাম, গবেষণার পরে আমরা এর মতো একটি সূরা বানানোর মতো শক্তি আমাদের নাই। লাইসা হাযা মিন কালামিল বাশার। আমরা সাক্ষী দিচ্ছি, আমরা সম্মিলিতভাবে সাক্ষী দিচ্ছি, মুহাম্মদ যা নিয়ে আসে, মুহাম্মদ যা আবিষ্কার করে, এটা পৃথিবীর কোনো মানুষ কখনো বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে, নবীর মন যখন বারাক্রান্ত হয়ে যেত, কষ্টে যখন নবীজি হৃদয়ে যখন কষ্ট পেতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন মতান্তরে 2 জন ছেলে সন্তান ছিল। কয়জন? 2 জন ছেলে সন্তান ছিল যারা ছোট্ট বয়সে ইন্তেকাল করেছেন। মক্কার কাফের বেঈমান মুনাফিকেরা
বলা বলি শুরু করলো, মুহাম্মাদের তো ছেলে সন্তান পৃথিবীতে বেঁচে নাই, তাহলে মুহাম্মদ যখন মারা যাবে, মুহাম্মদের মারা যাওয়ার পরে বংশের বাতি জ্বালানোর জন্য কোনো লোক থাকবে না। কি বলে? নবী মারা গেলে তার বংশধারা ধারাবাহিকভাবে রক্ষা করার কেউ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম ছোট্ট বয়সে মারা গেলেন। নবীজির হৃদয়টা খুব কষ্ট যন্ত্রণা। সন্তান যখন মারা যায়, বাবার হৃদয়ে কতটা কষ্ট সন্তান যার মারা যায় নাই সে বুঝবে না। বুঝবে? যার হৃদয়ের কষ্ট কি আসিবি সে দংশিনী যারে, হ্যাঁ, যারে সাপে দংশন করছে সেই তো বুঝবে ব্যথা। আপনি কেমনে বুঝবেন? আপনি তো সান্ত্বনা দিতে পারবেন। কার হৃদয়ে কি আগুন জ্বলে সে বুঝবে এই আগুনটার দাউ দাউ কতটুকু পরিমাণ আছে, তাই না? গতকালকে জকিগঞ্জ রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা শুনছেন? তরতাজা একটা প্রাণ জড়ে গেল। প্রতিভাবান একটা ছেলে, রেদওয়ান মাহমুদ চৌধুরী, বয়স সর্বোচ্চ 24 থেকে 25। খুব ভালো কবিতা লিখত, খুব ভালো উপস্থাপক ছিল। তরতাজা একটা প্রাণ অ্যাক্সিডেন্টে চলে গেল। সে রওনা দিয়েছে সিলেট শহর থেকে জকিগঞ্জে যাবে। আজকের দিনের বেলা ছিল, তার দাদির কি জানি সিন্নি ছিল, সেই সিন্নিতে অংশগ্রহণ করার জন্য রওনা দিয়েছে। আগের দিন সিন্নিতে অংশগ্রহণ করবে। সে কি জানতো যে পরের দিন ঠিক সে বাড়িতে যাবে কিন্তু লাশ হয়ে যাবে? চিন্তা করেছিল। তার বাবা মায়ের যে আর্তনাদ, তার মায়ের যে চিৎকার, আকাশ বাতাস মুখরিত হয়েছে। এই সন্তানের মা বাবাই তো বুঝবে তার হৃদয়ে কতটা আগুন জ্বলছে, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইন্তেকাল করেছেন। নবীজির হৃদয়ে আগুন, কষ্টের আগুন দাউ দাউ করে জ্বলছে। আর অপর দিকে মক্কার মুনাফেকেরা নবীজির বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করলো। মুহাম্মদের সন্তান মারা গেছে, মুহাম্মদের বংশধর আর কেউ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান কলেজার টুকরা ইব্রাহিম মারা যাওয়ার পরে নবীজি ভারাক্রান্ত হয়ে গেলেন। ইব্রাহিম নবীজির খুব আদরের সন্তান ছিলেন। কারো যখন সন্তান একজন দুইজন এইভাবে মারা যায়, হ্যাঁ, প্রথম সন্তান মারা গেছে, দ্বিতীয় সন্তানও মারা গেছে, তৃতীয় সন্তান যখন জন্মগ্রহণ করে তার মনে অন্যরকম একটা আশা ভরসা থাকে না? কথা বুঝেন আমার? আপনারা আছেন না ঘুমাইছেন? কথা বলতে হবে কিন্তু। ঘুমায় পড়ছেন? কে কে ঘুমাইছেন হাত তুলেন তো। ওই তো একজন ঘুমাইছে। যাই হোক, আদরের সন্তান ইন্তেকাল করলে হৃদয়ে কি হয়? কষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উম্মাহাতুল মুমিনিন, নবীজির একজন স্ত্রীর নাম ছিল মারিয়া কিপ্তিয়া। কি নাম? কথা বলেন, জুড়ে বলেন, কি নাম? মারিয়া ছিল। কি নাম? মারিয়া। মারিয়াকে নবীজি বিয়ে করার একটা প্রেক্ষাপট আছে, বলবো? আপনারা তো কথা বলেন না। আমি কি শেষ করে দেব? দোয়া করে ফেলবো? আপনারা আওয়াজ তো ছোট ছোট আওয়াজ। মারিয়া কিপ্তিয়াকে নবীজি বিয়ে করার একটা প্রেক্ষাপট আছে। মারিয়া কিপ্তিয়ার হাজব্যান্ড, স্বামী যিনি ছিলেন, বিয়ের কিছুদিন পরেই তিনি জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছেন। মারিয়া এখনও ইয়াং। আমরা কষ্ট পাই না বিয়ের পরপরই যদি স্বামী মারা যায়? তো এই মেয়েটার জীবনের সবচাইতে বেশি কষ্ট না? আল্লাহর নবী মারিয়াকে ডাকলেন, ও মারিয়া, জিহাদের ময়দানে তোমার স্বামী জিহাদ করে শহীদ হয়ে গেছে, এই মুহূর্তে তুমি কি চাও? আমরা চাচ্ছি, তোমার তো এখনো বয়স কম, তোমাকে আরেক জায়গায় বিয়ের ব্যবস্থা করব। আরেক জায়গায় কি করব? বিয়ের ব্যবস্থা করব। মারিয়াকে নবীজি রেখে বলেন, ও মারিয়া, তোমার স্বামী শহীদ হয়ে গেছেন, এতে আমরা কষ্ট পেয়েছি। তুমি যতটুকু না কষ্ট পেয়েছ আমরাও অনেক বেশি কষ্ট পেয়েছি। সুতরাং আল্লাহর ইচ্ছা যা হয়েছে, জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, এটা ভাগ্যের বিষয়। তোমাকে আমি একটা অফার করতে চাই, তোমার সুন্দর একটা বিয়ের অনুষ্ঠান আমরা আয়োজন করব। আর এই বিয়ের অনুষ্ঠানে তুমি হাজব্যান্ড হিসাবে মক্কা নগরী, মদিনা নগরী, তুমি পুরাটা নগরীতে তুমি যাকে চয়েস করবে, যেই ছেলেকে তুমি হাজব্যান্ড হিসাবে চয়েস করবে, তার সাথেই তোমার বিয়ের ব্যবস্থা করব। কথা বুঝছেন? বলে যারে তোমার চয়েস হইব
পুরাটা শহরে যাকে তোমার পছন্দ তার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করব। মারিয়া কিপ্তিয়া ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকে চয়েস করব সে যদি আমারে চয়েস না করে। একজনের চয়েসে বিয়ে হয়? শুধু ছেলে চয়েস করলো, মেয়ে চয়েস করলো না, বিয়ে হবে? শুধু মেয়ে চয়েস করলো, ছেলে করলো না, বিয়ে হবে? দুইজনের সম্মতিতে বিয়ে হতে হবে। একজনের সম্মতি থাকলে এই বিয়েতে ডিস্টার্ব হয় কি হয় না? ঝামেলা আছে না? মারিয়া নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যাকে আমি চয়েস করব তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করবেন, আমি যারে চয়েস করব এ যদি আমারে চয়েস না করে? নবীজি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে বুঝিয়ে তোমার জন্য আমি ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। মারিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চয়েস করব, আপনি ফাইনালি বলেন। আমি যাকে চয়েস করব তার সাথে আমার বিয়ে হতে হবে, মিস করা যাবে না। নবীজি বললেন, ও মারিয়া, তোমার কথা মেনে নিলাম, তুমি যাকে চয়েস করবে তার সাথেই তোমার ব্যবস্থা আমি করব, কোনো কথার নড়বড় হবে না। মারিয়া কিপ্তিয়া মনে মনে চিন্তা করলেন, বিয়ে তো একবার হইছে, স্বামী শহীদ হয়ে গেছে, এই পৃথিবীতে আর বিয়ের কোনো আফসোস আমার নাই। আর যেহেতু একটা গোল্ডেন চান্স আমার সামনে এসেছে, সুযোগ যেহেতু একটা এসেছে, এই সুযোগটাকে আমি হাতছাড়া করতে পারি না। নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা নগরীতে, এই পুরাটা শহরে আমি হাজব্যান্ড হিসাবে খুঁজতে খুঁজতে দেখলাম আপনার চাইতে ভালো মানুষ, আপনার চাইতে উত্তম চরিত্রের মানুষ, আপনার চাইতে উত্তম মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমি মারিয়া আমার বাকি জিন্দগিটা আপনার খেদমত করে করে কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। কাকে চয়েস করলেন? আগে তো ওয়াদা করা আছে, যারাই চয়েস করবে তার সাথেই। বুঝছেন তো বিষয়টা, বুদ্ধিটা বুঝছেন তো? নবীজি একটা মুচকি হাসি দিলেন, হাসি দিয়া বললেন, মারিয়া, তোমার বুদ্ধির কাছে আমি হেরে গেলাম। সুবহানাল্লাহ। সেই মারিয়া কিপ্তিয়ার গর্ভে যে সন্তান নবীজির আগমন করেছিলেন তার নাম ছিল ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে মক্কার মুনাফিকরা নবীজির বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করলো। একদিকে নবীজির সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফের বেঈমান মুনাফিকদের কুৎসা সমালোচনা। নবীজির হৃদয়ে কষ্ট বেশি না কম? বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, বন্ধু, আপনি কষ্টে থাকবেন, আপনার হৃদয়ে যন্ত্রণা থাকবে, আপনার মনে কষ্ট থাকবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও আমার হাবিব, আপনি কি টেনশন করেন? আমি আপনাকে এমন পুরস্কার আপনার জন্য আমি রেখেছি, এই যে সামান্য কষ্ট আর যন্ত্রণা এটা কোনো বিষয় না। আপনার জন্য আমি বিশাল মর্যাদা লিখে রেখেছি, আপনার জন্য আমি যে বিশাল মর্যাদা রেখেছি এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি আপনাকে এমন একটা জিনিস উপহার দিব, সেটা হলো আল কাউসার। এটার নাম কি? কাউসার। তাফসীরের কিতাবে কাউসারের ব্যাখ্যায় এসেছে, হুয়া হুয়া খাইরুন কাসির ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে খাইরুন কাসির দিলেন, মহা কল্যাণ দিলেন, মহা মর্যাদা জিত দিলেন, দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, মক্কার এই ছোটখাটো কয়েকজন মানুষ আপনার বিরুদ্ধে কুৎসা করছে, আপনি মন ভাঙবেন না। পৃথিবীতে আপনাকে আমি এমন মর্যাদা দিয়েছি, এমন সম্মানের আসনে আপনাকে আমি বসাইছি, পৃথিবীর কোনো মানুষকে আমি এত সম্মানে আসীন করি নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব, আপনার সম্মান আমি এত উঁচু করে ধরেছি, আপনার সম্মানকে পৃথিবীর দিক বিদিকে আমি এতভাবে ছড়িয়ে দিয়েছি, পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে না।
খাইরুন কাসির ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। পৃথিবীতে যত নবী এবং রাসূল আগমন করেছে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের মধ্যে আপনাকে সাইয়্যিদুল মুরসালিন করেছি, নবীদের সর্দার আপনাকে আমি বানিয়েছি। আপনাকে পৃথিবীর সকল মানুষের মধ্যে উত্তম চরিত্রবান আপনাকে আমি বানিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার হাবিব, আপনার চরিত্রটাকে আমি এত সুন্দর করেছি, পৃথিবীর কোনো মানুষকে এত মর্যাদা আমি দেই নাই। সুবহানাল্লাহ। ও আমার হাবিব, রাফা'না লাকা যিকরাক, আপনার নামকে, আপনার জিকিরকে আমি এত বেশি আমি বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহর জিকির যেই জায়গায় হবে, যেই জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি হবে, যেই জায়গায় আশহাদু আল্লা ইলাহা উচ্চারিত হবে, ওই জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উচ্চারিত হবে। আই তাযকিরা মা যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রাহা। ও আমার হাবিব, পৃথিবী যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, সূর্য যতদিন উদিত হবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর দিক বিদিকে প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা জায়গায় আপনার নাম উচ্চারিত হতে থাকবে। আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আযানের মধ্যে যদি আপনার নাম উচ্চারণ করা না হয় আযান কমপ্লিট হবে না। কমপ্লিট হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছেড়ে দিলে আযান হইবনি? আযান কমপ্লিট হবে না। ইকামাতে আপনার নাম যদি উচ্চারণ না করা হয় ইকামাত কমপ্লিট হবে না। ও আমার হাবিব, আপনাকে যদি নামাজি ব্যক্তিরা নামাজের মধ্যে যদি আপনাকে সালাম না করে, আপনার উপর দুরুদ না পড়ে, তাহলে তার নামাজ আমার কাছে কমপ্লিট হবে না। আপনার বংশধর এই পৃথিবীতে টিকে থাকবে না। এরা ভুল বলছে, না না, এমন একটা সময় আসবে এদের নাম এই পৃথিবীতে থাকবে না, এদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর যদি এদের নামকে উচ্চারণ করে ঘৃণা ভরে উচ্চারণ করবে। আবু জেহেলের নাম কি কেউ সম্মান করে উচ্চারণ করে? করে? আপনারা করেন? কারো সন্তানের নাম রাখবেন আবু জেহেল, আমি 1 লক্ষ টাকা দিলে রাখবেন? রাখবেন না। আবু জেহেলের বাড়িতে মানুষ গিয়ে টয়লেট করছে না? দীর্ঘদিন আবু জেহেলের বাড়িতে বাথরুম ছিল। ও আমার হাবিব, রাফা'না লাকা যিকরাক, আপনি কি চিন্তা করেন আপনার সম্মানকে আমি এত বৃদ্ধি করে দিয়েছি, এরা চিন্তাও করতে পারবে না। ও আমার হাবিব, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে, আমি কাউকে কখনো আমার দিদার করার জন্য আমি দাওয়াত করি নাই। সব নবীরাই আমাকে পাওয়ার জন্য এরা সব সময় এই কাজটা করেছে। আদম থেকে ঈসা পর্যন্ত সবাই আমার দিদার লাভ করার চেষ্টা করেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রাব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। কাকে দেখতে চান? আপনারা আছেন না ঘুমাইছেন? কাকে দেখতে চান? মূসা বলেন রাব্বি আরিনি, আল্লাহ বলেন লান তারানি, তুমি আমারে দেখতে পারবে? আও আমার বন্ধু, মূসা বলেছে আমাকে দেখতে চাই, আমি বলেছি দেখা যাবে না। আপনি কোনোদিন আমাকে দেখতে বলেন নাই, কিন্তু আমি আপনাকে নিজে ইনভাইট করেছি, নিজে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কোনোদিন বলেন নাই রাব্বি আরিনি। আল্লাহর নবী কোনোদিন আল্লাহকে বলেন নাই আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নবীকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, কোনোদিন আমার কাছে আপনি প্রার্থনা করেন নাই, আমি আপনাকে ইনভাইট করেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও আমার হাবিব, আদম থেকে ঈসা পর্যন্ত লিস্ট খুলে দেখেন কাউকে আমি ইনভাইট করেছি কিনা। কাউকে আমি আমার আরশে মুআল্লা পর্যন্ত আমি নেই নাই। ও আমার হাবিব, আপনি কি চান? আপনার মনে যদি কোনো কষ্ট থাকে, আমি আল্লাহ এই কষ্ট সহ্য করতে পারি না। সুতরাং আমার বন্ধু, আপনাকে আমি পৃথিবীর সবচাইতে সম্মানিত মানুষ হিসাবে দিয়েছি। ও আমার হাবিব, মূসা আলাইহিস সালাম আমার কাছে দোয়া করেছে, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মূসা দোয়া করেছেন, রব্বুল আলামিন ইশরাহ সদরি, আমার বক্ষকে তুমি প্রশস্ত করে দাও। কে দোয়া করেছেন? আসেননি আপনারা? কোন নবী দোয়া করেছেন? জুড়ে বলেন, কোন নবী দোয়া করেছেন? মূসা নবী দোয়া করেছেন, রব্বি ইশরাহলি সদরি, আল্লাহ আমার হৃদয়কে প্রশস্ত করে দাও। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, তুমি তো কোনোদিন দোয়া করো নাই তোমার হৃদয়কে প্রশস্ত করে দেওয়ার জন্য, আমি নিজে তোমার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। তুমি দোয়া করো নাই, দোয়া না করে তোমার হৃদয়কে আমি প্রশস্ত করে দিছি, তোমার হৃদয়কে আমি ব্রড করে দিয়েছি, বিশাল হৃদয় তোমাকে করে দিয়েছি। এত বিশাল হৃদয় আমি তোমাকে দিয়েছি, কোনো নবী এবং রাসূলকে এত বড় হৃদয় আমি দান করি নাই। ও আমার হাবিব, মূসা আমাকে দেখতে চেয়েছিল, অনেক রিকোয়েস্ট করার পরে, অনেক কিছু করার পরে, অনেকবার চাওয়ার পরে আমি মূসার সাথে দেখা দিয়েছি, কিন্তু সরাসরি না। মূসার সাথে সরাসরি দেখা হয়েছে আল্লাহর? সরাসরি দেখা হয় নাই। মূসা শুধুমাত্র আমার নূরের একটা ঝিলিক দেখেছে। কি দেখেছে? আমার নূরের ঝিলিক দেখে মূসা বেহুশ হয়ে গেছে। মূসা সরাসরি আমাকে দেখতে পারে নাই, কিন্তু আমি আপনাকে এত সম্মান দিয়েছি, আমি আপনাকে আকাশ, সপ্তম আকাশ ভেদ করে কাবা কাউসাইন পর্যন্ত আপনাকে আমি নিয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি পৃথিবীর কোনো নবীকে এত উচ্ছে আমি নেই নাই, আপনাকে নিয়েছি আরশে মুআল্লা বেদ করে, কাবা কাউসাইন বেদ করে, যেই জায়গায় আমার ফেরেশতা যাওয়ার কোনো ক্ষমতা নাই, এই জায়গায় আমি নিয়েছি আপনাকে। নিয়ে সরাসরি আপনার সাথে আমি কথা বলেছি, সরাসরি কনভারসেশন করেছি। আপনি আমাকে দেখেছেন, আমি আপনাকে দেখেছি, দুই বন্ধুর একান্ত আলাপ হয়েছে। এত সম্মান তো আমি পৃথিবীর আর কাউকে দেই নাই। ও আমার বন্ধু, আমি আপনার সম্মানকে পৃথিবীতে যেইভাবে আমি বড় করে দিয়েছি, আখিরাতেও আপনার সম্মানকে আমি বৃদ্ধি করে দিয়েছি। আখিরাতের ময়দানে কঠিন মুসিবতের সময় পৃথিবীর মানুষগুলা যখন নাফসি নাফসি বলতে থাকবে, পৃথিবীর মানুষগুলা যখন দিক বিদিক দৌড়াতে থাকবে, সন্তান তার বাবার কাছে যখন দৌড়াবে, তার বাবার কাছ থেকে কোনো সহযোগিতা পাবে না, স্বামী তার স্ত্রীর কাছে কোনো সাহায্য পাবে না, বন্ধু বন্ধুর কাছে কোনো সহযোগিতা পাবে না, সবাই নাফসি নাফসি বলবে। ও আমার হাবিব, হাসরের মাঠে আপনার সম্মান আমি এত বেশি করে দিয়েছি, হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি বলবে, আর আপনাকে একমাত্র আমি ক্ষমতা দেব, আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সবাই নাফসি নাফসি বলবে। আমার নবী, প্যারা নবী, দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না শুরু করে দিবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবীজির কান্না শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, আবু জেহেল, উতবা, শায়বা, কাফের বেঈমানদের বিভিন্ন অত্যাচারে জর্জরিত হয়েছেন। পৃথিবীতে আমার নবী অনেক কষ্ট করেছেন। আখিরাতের এই ময়দান আমার নবীর কষ্টের ময়দান নয়। আখিরাতে হাসরের এই মাঠে আমার হাবিব কষ্ট করবে, এটা আমি চাই না। আমার বন্ধুকে যায়া বলো, আমার বন্ধু কেন কান্না করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, রাব্বুল আলামিন, দুনিয়াতে আমি কষ্ট করেছি, দুনিয়াতে আমি আমার উম্মতের জন্যে পরিশ্রম করেছি। আজকে এত পরিশ্রমের পরে, এত কষ্ট করার পরে আমার চোখের সামনে দিয়া যদি আমার কোনো উম্মত জাহান্নামে যায়, আমার হৃদয়ে কষ্ট লাগবে। রাব্বুল আলামিন, তুমি ওয়াদা করো, তুমি আমাকে ওয়াদা করো, আমার কোনো উম্মতকে জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদায় এইভাবে কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, বন্ধু, হাসরের এই ময়দানে আমার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি বলতে চাই, এই হাসরের ময়দানে আমি হলাম প্রধান বিচারপতি। প্রধান কি? আমি প্রধান বিচারপতি। আজকে বিচারের ফয়সালাটা আমি করব, আর আমি বিচারক হিসাবে যে রায় দিব, এই রায়ের বিরুদ্ধে আপিল করার মতো কোনো বিচারক, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার নাই। এই পৃথিবীর বড় বড় বিচারপতিরা ওই দিন থাকবে কি না?
থাকবে না? এরা ওই দিন থাকবে না হাসরের মাঠে? সবাই থাকবে একত্রে। বিচারপতিরাও নাফসি নাফসি বলবে, প্রধানমন্ত্রীরাও নাফসি নাফসি বলবে, প্রেসিডেন্টরাও নাফসি নাফসি বলবে। এদের সাথে আমরাও থাকবো। ওই দিন প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার আর পাবলিক আর তাবলিক সব এক হয়ে যাবে। কথা বুঝেন নাই? ও আমার হাবিব, আমি হব প্রধান বিচারপতি, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি যে রায় দিব, আমার রায়ের বিরুদ্ধে আপিল করার মতো কোনো বিচারপতি নাই। ওই দিন একজন মাত্র ব্যক্তি আপনি থাকবেন, আপনি উকিল হয়ে আমার পাশে বসবেন। আমি যখন বিচার করব, আপনি উকিল হিসাবে আপিল করতে পারবেন। সুবহানাল্লাহ। আমার রায়ের, আমি যখন রায় দিব, আপনি আপিল করতে পারবেন। আপনার কোনো মুয়াক্কেল যদি হয়, মক্কেল বুঝেন তো? মক্কেল, উকিলের কাছে যে যায়, এটা হইল উকিলের মক্কেল। ও আমার হাবিব, মক্কেল শব্দটা কিন্তু আরবি, মুআক্কেল। ও আমার হাবিব, আজকের এই দিনে আপনি আমার পাশে বসে থাকবেন। আমি যখন বিচারের ফয়সালা করব, বিচারের ফয়সালা করার সময় যদি আপনি কাউকে সুপারিশ করার মতো মনে করেন, আপনার মনে যদি ধারণা হয় তাকে সুপারিশ করবেন, আপনার সুপারিশ আমি কবুল করব। সুবহানাল্লাহ। ও আমার হাবিব, এই হাসরের মাটি আপনি যতজনকে ইচ্ছা, যাকে ইচ্ছা নিয়ে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা তুলবেন, মাথা তুলে ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আগে আমাকে লিস্ট দাও, আমার কয়টা উম্মতরে জাহান্নামে পাঠাইছো। সুবহানাল্লাহ। আগে আমার লিস্ট দাও মিয়া, আমার কয়টা উম্মতরে জাহান্নামে পাঠাইছো। কথা বুঝেন নাই? এমপি সাহেব থানায় গিয়া বলে, ও ওসি সাহেব, বিচার পরে হইব, আমার কয়টা কর্মীরে তুমি জেলে পাঠাইছো, এটা লিস্ট আগে দেও। বুঝছেন? এমপি সাহেব বিচার হইব মিয়া, পরে আমার কর্মীরে আগে তুমি জেল থেকে বের করে দাও, তারপরে বিচার আর আপিল মোশন যা হবার হবে। এরকম হয় না পৃথিবীতে? এমপি সাহেব যদি অন্যায়কারীকে যদি জেল থেকে ছাড়াইয়া নিয়ে আসতে পারে, কিসের ক্ষমতা বলে? উনি একটা পদে বসে আছে, একটা ক্ষমতায় আছে, এই কারণে পারে, তাই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব কেমন পাওয়ার দিবেন? পৃথিবীর সকল যখন নাফসি নাফসি বলবেন, একমাত্র আল্লাহই থাকবেন বিচারক। ওই সময় যাকে পাওয়ার দিবেন, এই পাওয়ারটা দুনিয়ার কোনো এমপির পাওয়ারের মতো, কোনো মন্ত্রীর পাওয়ারের মতো, প্রধানমন্ত্রীর। এত আস্তে আস্তে বলেন, আপনাদের কথাই মনে হচ্ছে মনে হয় নবীর পাওয়ার টাওয়ার খুব বেশি থাকবে না। আমরা সবাই ওই দিন নবীর সুপারিশ পেতে চাই কি চাই না? এইবার বোঝা গেছে সুপারিশ চান আপনারা নাই। আমরা এতক্ষণ আলোচনা করলাম সূরাতুল কাউসারের প্রথম আয়াত শেষ করেই আমার বয়ানও শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতেও সম্মানিত করলেন, আখেরাতেও করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাত কার জন্য সৃষ্টি করলেন? প্রথমে বলেছি, আমি ভুলে গেছেন। কার জন্য সৃষ্টি করলেন? আমার নবীর জন্যে। নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। এই পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজির নূরের আলোকে, নবীজির নূরের ঝলকে রেডি করেছেন, সাজিয়েছেন, তাই না? আল্লাহর হাবিব হাসরের মাঠে শাফাত করবেন। আল্লাহর নবী ডেকে বলবেন, ও ফেরেশতারা লিস্ট দাও। মনে আছে তো? কাদের লিস্ট? যারা রে দুজকে পাঠাইছো তাদের লিস্ট আমার কাছে আগে দাও। আমার কোনো উম্মত দুজকের আগুনে জ্বলবে, জাহান্নামে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী লিস্ট নিয়ে জাহান্নামের দরজায় চলে যাবেন। জাহান্নামের দরজার যে দারোয়ান মালিক ফেরেশতা, কি নাম? মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, ও ফেরেশতা, তাড়াতাড়ি আসো, আমার উম্মতগুলারে তুমি জাহান্নামে পাঠাইছো, তাড়াতাড়ি আমার সব উম্মতগুলাকে তুমি বের করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিককে ডেকে বলবেন, ও মালিক, আমার বন্ধু জাহান্নামের দরজায় দাঁড়িয়েছে, আমার বন্ধু যাকে যাকে চাইবে, যাকে যাকে ইচ্ছা করবে, সবাইকে তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠায় দাও। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই ক্ষমতা দিবেন। হাসরের মাঠে অসংখ্য অসংখ্য গুনাহগার উম্মতকে নবীজি শাফায়াত করবেন। সেই শাফায়াতের অংশ হিসাবে আমরাও নবীজির শাফাত পাইতে চাই কি চাই না? সবাইকে শাফায়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবীজি সবাইকে নিয়ে জান্নাতে চলে যাবেন। কোথায় কোথায় যাবে? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে আমরা চলে যাব। জান্নাতে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার বন্ধু, আপনাকে তো অনেক কিছু দিলাম, যা চাইলেন তাই দিলাম, এবার বলেন আপনি খুশি না বেজার? খুশি? নবী বলেন, না না, আমি এখনো বেজার। সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, আপনি খুশি না বেজার? বলে, এখনো আমি খুশি হতে পারি নাই। আল্লাহ বলেন, কি ব্যাপার, এত কিছু দিলাম তারপরও আপনি বলেন বেজার, কি আর চান বলেন, তাও আমি দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, রব্বুল আলামিন জীবন ভর আমার উম্মতরা তোমারে ডাকছে, তোমাকে সিজদা করেছে, তোমার নাম শুনেছে, কোনোদিন তোমারে দেখে নাই। আমার যে উম্মতগুলা জান্নাতে চলে আসছে, আমার উম্মতরা তোমারে দেখতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বন্ধু, এক কাজ করেন, জান্নাতের মধ্যে একটা বিশাল সমাবেশের আয়োজন করেন, একটা অনুষ্ঠানের আয়োজন করেন, অনুষ্ঠানে আমারে দাওয়াত দেন, অনুষ্ঠানে আমি আইসা প্রধান অতিথির বক্তব্য দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করবেন। কোথায়? এত আস্তে কইলে হইব? কোথায় হবে অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানে আমরা থাকতে চাই কি চাই না? কি হিসাবে? বক্তা হিসাবে না শ্রোতা হিসাবে? শ্রোতা। শ্রোতা। এই জায়গা বক্তব্য দেওয়ার পাওয়ার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুষ্ঠানের আয়োজন করেন, আমি আল্লাহ আসবো, আপনার সকল উম্মতদেরকে, জান্নাতের সবাইকে আমি আল্লাহ সরাসরি এসে দেখা দিব। সুবহানাল্লাহ। অনুষ্ঠানের আয়োজন করা হবে, সময় সংক্ষিপ্ত, অনুষ্ঠানের আয়োজন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আগমন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, বন্ধু, আমি হব প্রধান অতিথি, আর প্রধান অতিথির পাশে যিনি বসবেন, সভাপতির চেয়ারটা থাকবে আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুবহানাল্লাহ। আল্লাহ আগমন করবে জান্নাতীদের কাছে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের সম্মুখে আসবেন, আমরা আল্লাহর দিকে যখন তাকাবো, আল্লাহর দিকে তাকানোর পরে হাজার হাজার বছর, হাজার হাজার বছর চলে যাবে, আমরা চিন্তাও করতে পারবো না কোন দিক দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই সময় আমরা আল্লাহকে দেখব। আল্লাহকে দেখার পরে, আমরা আল্লাহকে দেখার পরে এত আল্লাহর যে সৌন্দর্য এত বেশি, আমরা তাকানোর পরে এইভাবে 40,000 বছর চলে যাবে, আমাদের মনে হবে মাত্র এক পলক দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগমন করবেন, আমাদেরকে দেখা দিবেন, আমাদের সাথে কথা বলবেন, আমাদেরকে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমানভাবে দেখা দিবেন। ওই জায়গায় ধাক্কা ধাক্কি করে দেখতে হবে না। এমপি সাহেব আসছিলেন না আজকে, পিছন দিয়ে ধাক্কা ধাক্কি হয়েছে না? ছোট বাচ্চারা পাত উপরের দিকে দিয়েও এমপিরে দেখতে পারে না, কিন্তু জান্নাতে সবাই সমানভাবে দেখতে পারবে। আকাশে যদি চাঁদ উঠে, সূর্য উঠে, চাঁদ দেখার জন্য কি ধাক্কাধাক্কি করা লাগে? আপনি আপনার বাড়ি থেকে যেভাবে চাঁদ দেখেন, আমি আমার বাড়ি থেকে সেভাবে চাঁদ দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আমাদের সম্মুখে আসবেন, সবাই আমরা সমানভাবে আল্লাহকে, আমরা আল্লাহর সৌন্দর্য দেখতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহকে দেখার তৌফিক দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।